নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যেতে পারে। আমি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করে থাকি। এমনও অনেক রোগের সিমটম আছে যেগুলো কিন্তু রোগটি শরীরে বাসা বাঁধার বহু আগের থেকেই জানান দিতে থাকে। সেরকমই বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। তো এখনকার দিনে আমাদের সব থেকে বেশি জরুরি হলো যে রোগ তো শরীর থাকলেই হবে, এটা স্বাভাবিক, কিন্তু কি রোগ আমাদের শরীরে এসেছে সেটা কিন্তু সিমটমের মারফতেই আমরা কিন্তু জানতে পারি। আজকের আমার আলোচনার বিষয়টি হলো, জানি প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি মেয়ের এটি সমস্যা। সেটা হলো যে মাসিক শুরু হওয়ার বেশ কিছু আগের থেকেই বা মাসিক চলার সময় থেকেই পুরো সময় জুড়ে মুখে ব্রণ একটু বেশি দেখা যায়। যাদের তৈলাক্ত ত্বক তাদের ক্ষেত্রে দেখবেন, এমনি অয়েলি ত্বক যাদের, তাদের একটু বেশি মুখটা তৈলাক্ত হয়ে ওঠে। সে তো হবেই, কিন্তু যারা পিসিওএস এর সমস্যায় ভুগছেন, অয়েলি ত্বক, তাদের ক্ষেত্রে দেখবেন অয়েল মনে হয় যেন বেশি করে ইনক্রিজ হতে দেখা যায় এই টাইমটাতে। ঋতুস্রাবের বেশ কিছুদিন আগের থেকেই পায়ের পেশিতে ব্যথা, কোমরে যন্ত্রণা, তলপেটের দিকে একটা খিচুনি ভাব বা যন্ত্রণা অনেকে ভোগ করে থাকেন এই সমস্যায়। অনেকেরই আবার পিরিয়ড ফ্লু থাকে, অর্থাৎ পিরিয়ড শুরু হওয়ার আগে জ্বর, বমি, এমনকি তাদের লুজ মোশন পর্যন্ত হতে পারে। এরকম ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। তারই মধ্যে আমি আজকে যে বিষয়টি নিয়ে বিশেষ করে আলোচনা করব সেটি হলো যে পিরিয়ডের সময় মুখে ব্রণ ফুসকুড়ির বেশিরভাগ লক্ষ্য করা যায়, বেশিরভাগ মেয়েরই, আবার চুলও ওঠে অনেকের। তো এগুলো আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, এইটা হলো হরমোনের ওঠানামার হেরফের। এটা নিয়ে তো আমরা বাইরের থেকে কিছু করতে পারি না। হঠাৎই করে একদিনে এটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু একেবারেই যে কোনোদিন সেরে যাবে না বিষয়টা, এটাও বলা কিন্তু ভুল। কারণ আমরা যদি বেশ কিছু টিপস অ্যাপ্লাই করে চলি, তাহলে কিন্তু এটা অনায়াসে সারিয়ে তোলা কিন্তু সম্ভব। যে সমস্ত মহিলারা এই সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, পিরিয়ডের দিন যত বেশি আগিয়ে আসছে, মুখে ব্রণ ফুসকুড়ির আধিক্য লক্ষ্য করা যায়। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এক থাকলেও ইস্ট্রোজেন হরমোন যখন কমে যায়, তখন তার প্রভাব ফেলে সরাসরি ত্বকে। এই কথাটা মনে রাখতে হবে। এমনিতেই তো যাদের অয়েলি স্কিন তাদের লক্ষ্য করা যায় যে ওই অয়েলি স্কিন হওয়ার দরুন সারা বছরই এক প্রকারে তাদের মুখে ব্রণর মরশুম চলতেই থাকে, কিন্তু এটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। অবশ্যই আমি ভিডিওর এন্ডে আপনাদের সরাসরি এর যে সমস্যা হচ্ছে, এটা কেন হচ্ছে, আমি অবশ্যই কিন্তু এর একদম সমাধান বলবই। তার আগে কিন্তু আমাদের সব সময় যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ঘরোয়া টোটকা কিছু যদি থাকে সেগুলো কিন্তু টুকটাক করে মেনটেন করতে হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি একটু শেয়ার করে দেন। কারণ সামনেই পুজো, একটু যদি এই যে ধরুন নিমিষেই মাটি হয়ে যেতে পারে, এই ধরনের সমস্যা তো থাকবে, প্রতি মাসের এটা সমস্যা। এই ধরনের সমস্যা যদি থাকে, আপনার সাজগোজের উপরে কিন্তু এটা প্রভাব ফেলতে পারে। আর তাছাড়াও মুখে যদি ব্রণ এরকম ভাবে প্রতিনিয়ত প্রতি মাসে হতে থাকে, বা তৈলাক্ত স্কিন যাদের, তাদের যে ব্রণর আধিক্য সব সময় চলতে থাকে, সারা বছর চলতে থাকে, তাদের ক্ষেত্রে তো এই ব্রণ তো একটা ছাপ তৈরি করে ত্বকে, সেটা অনেকের থেকেই যায়। সেটা কিভাবে আপনি রিমুভ করবেন, এগুলো কিন্তু আমার আজকের কিন্তু আলোচনার বিষয়। তো এগুলোর জন্য কিন্তু আপনাকে ঘরোয়া কিছু টুকিটাকি অ্যাপ্লাই অবশ্যই করতে হবে, কারণ এটা হরমোনের ওঠানামার ফের যেহেতু, তাই এই বিষয়টি কিন্তু আমাদের হাতে নেই। কিন্তু আমরা যদি একটু লাইফস্টাইল মেনটেন করি, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু সামাল দেওয়া যেতে পারে। ঋতুস্রাব চলাকালীন মুখে ব্রণর আধিক্য থাকে বেশি,
তো এটার থেকে রেহাই পেতে গেলেই ফার্স্ট আপনাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো আপনাকে হাইড্রেট থাকতে হবে, জল বেশি করে খেতে হবে, ভাজা পোড়া খাবার, বাইরের জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড একদম খাওয়া চলবে না। ওভারিয়ান সিস্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি করে দেখা যায়। যারা ওভারিয়ান সিস্টের সমস্যায় ভুগছেন তাদের এগুলো থাকবে, তারা কিন্তু ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করলে তাদের সহজে যাবে না। বয়সী মেয়ে যাদের এই ঋতুস্রাব শুরু হয়েছে, বেশ কিছু বছর হলো চলছে, তাদের ক্ষেত্রে একটু বেশি মাসিক ভাঙা যাওয়া বা একটু কম অনিয়মিত হওয়া এটা খুবই স্বাভাবিক। 13 থেকে 19 বছরের যেটা টাইম, সেই টাইমে অবশ্যই এরকম হলে তার জন্য কিছু বেশি দরকার হয় না। আর পেটে ব্যথা চলতে থাকে, এটা খুব সাধারণ একটা ব্যাপার বলা যায়। কিন্তু দেখুন, যদি এটা বহু সময় ধরে, অর্থাৎ দেখুন 30-40 বছর বয়স হয়ে গেছে, এই সময় তো ধরতেই পারি সেই মহিলাটি একটি কিংবা দুটি বাচ্চার মা, সে কিন্তু তাদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে এই ধরনের সমস্যা আসছে, রাত্রে ঘুম না হলেও একটা ব্রণ মুখে ভর্তি হয়ে যাচ্ছে, যতই ভালো জিনিস ব্যবহার করুন কিনা আপনার মুখে কিছুই স্যুট করছে না, আসলে এটা আপনার ত্বকের সমস্যা নয়, ভেতরের সমস্যা। ট্রিটমেন্ট তো অবশ্যই সম্ভব, তাও আবার বিনা অপারেশনে এই সমস্যার সমাধান সম্ভব, বিনা সাইড এফেক্টে এই সমস্যার সমাধান সম্ভব। যাদের এই যে অয়েলি ত্বক, ঋতুস্রাব চলাকালীন মুখে ব্রণ বেশি বেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে বলবো নিম ফেস ওয়াশ আপনি ব্যবহার করুন, নিম ফেস প্যাক আপনি ব্যবহার করুন। যখন আপনি বাজারে ফেস ওয়াশ কিনবেন, তখন আপনি ফেস ওয়াশের রংচঙে ফেস ওয়াশ না দেখে, অনেকেই তো আমরা এর মোহে পড়ে যায় যে রংচঙে ফেস ওয়াশ দেখে আমরা সেটা ব্যবহার করতে আরম্ভ করে দিই, একদমই না। ওয়েল ফ্রি ফেস ওয়াশ আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। আর ফেস প্যাক একদম আপনাকে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে সপ্তাহে অন্তত 1 দিন। স্ক্রাব করতে হবে সপ্তাহে 2-3, নিম স্ক্রাব অবশ্যই। যদি কোন ফেস ওয়াশ বা ফেস প্যাক, ফেস কভার আপনার জন্য ব্যবহার করা উচিত, যদি আপনি চান আমার সাথে 9733970544 এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, আমি অবশ্যই আপনাকে বলে দেব। কারণ সামনেই পুজো, আর এই ধরনের সমস্যায় যদি আমরা কুপকাত হই আমাদের একটু খারাপ লাগে, কারণ আমাদের যে সাজগোজ সেটা কিন্তু নিমিষেই মাটি হয়ে যায়। আপনি ফাইবার খান যতটা পারবেন, প্রচুর পরিমাণে শাকসবজি খান। যারা 30-40 বছর বয়স প্রায় এই লেভেলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা আছে, তখন এটা শুধু আপনার হরমোনের ওঠানামার জেরেই যে হচ্ছে সেটা তো ঠিকই, সেটা হচ্ছেই, কিন্তু এর পেছনেও রয়েছে বিভিন্ন সমস্যা। এই জন্য আমি বলবো এই সময় আপনি রঙিন শাকসবজি আপনার খাবারের প্রতিদিন অ্যাড করুন। এই ছাড়াও আপনি যেটা করবেন, প্রতিদিন সকালবেলা উঠুন, একটু হাঁটাহাঁটি করুন, কিছু হালকা ব্যায়াম করুন, আর তার সাথে আপনাকে যেটা সেবন করতে হবে সেটাও আমি বলে দেব। আপনি প্রচুর পরিমাণে জল খান, শরীরকে যতটা পারবেন হাইড্রেটে রাখুন। আর মুখে আপনি বিভিন্ন প্রসাধনী দ্রব্য, বাজার চলতি যে প্রসাধনী দ্রব্য আছে সেগুলো কেমিক্যাল ফ্রি কিনা দেখে কিনবেন, আপনি যেটা অয়েল ফ্রি কিনা সেটা দেখে কিনবেন। আর তৈলাক্ত খাবার আপনার জন্য একদম খাওয়া চলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে ছোট ছোট ঘরোয়া টুকিটাকিগুলো ছিল আমি আপনার সাথে কিন্তু শেয়ার করলাম। আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু আপনি একদমই খাবেন না, কারণ যাদের সিস্টের সমস্যা আছে তাদের এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, মিষ্টি খাবার, এই সমস্ত খাবার তারা যতটা এড়িয়ে চলবেন তাদের পক্ষে কিন্তু ততটাই ভালো। অনেক মেয়েরা আছে মাসিকের সময় পেটের প্রচণ্ড যন্ত্রণায় ভুগেন, 13 থেকে 19 বছর স্বাভাবিক, তারপরেও যদি এই ব্যথাটা আপনার চলতেই থাকে, অবশ্যই আপনি একজন ভালো গাইনোকোলজিস্টের
পরামর্শ নেবেন, উনি যেটা বলবেন আপনি সেটাই করবেন। আমি প্রতিটি ভিডিওতে একটা কথাই বলে থাকি, যদি আপনি কোনো রোগ বহুদিন ধরে বহন করে আসছেন তো সেই রোগটিকে আর বেশি দিন কন্টিনিউ না করে আপনি একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন। ডক্টরই কিন্তু আপনাকে অ্যাডভাইস করতে পারবেন যে আপনার কি করলে ভালো হয়। এছাড়াও আমাদের মহিলাদের একটা টাইমে একটা সাপ্লিমেন্ট বেশ কিছু সময় না হলেও কিছুদিন 5 থেকে 6 মাস এটা কিন্তু ব্যবহার করা উচিত, পুরো বছরে না হলেও ব্যবহার করা উচিত। তার কারণ হচ্ছে আপনারা তো জানেনই এখন এই যে ইউটেরাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা, ওভারি সংক্রান্ত সমস্যা কিভাবে সাড়া ফেলেছে চারিদিকে। এই 99% মহিলা প্রায় এই ওভারি সমস্যা না হলে জরায়ুর সমস্যাতে কিন্তু তারা কুপোকাত। তো আপনারা যদি এগুলো সাফার করে চলেছেন সেটা বেশি কন্টিনিউ করবেন না, সেটা আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে উপযুক্ত চিকিৎসা নেন। যাদের মাসিকের সময় পেটে প্রচণ্ড যন্ত্রণা করে তারা অবশ্যই শতাবরী ট্যাবলেট আপনারা 6 মাস সেবন করুন। আপনাদের কার কতটা ডোজ দরকার এই ট্যাবলেটের অবশ্যই আপনারা আমাকে 9733970544 এই নাম্বারে ফোন করতে পারেন। আপনার সমস্যাটি আমার সাথে আলোচনা করুন, আমি কিন্তু ডোজ বলে দেব। আবার একটা ব্যাপার, অনেকে সিস্টের সমস্যা থাকে, সিস্টের পজিশন কেমন আছে, সে অনেকের ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু হয় না, সাপ্লিমেন্টের দ্বারাই কিন্তু এটা ঠিক হয়ে যায়। মেয়েদের জন্য ফুড সাপ্লিমেন্ট কিন্তু একান্তই দরকার, কারণ আমরা মহিলারা অনেকেই বাড়ির কাজ করতে করতে বা আমাদের সংসার ঠিক করে সামলাতে গিয়ে আমরা দেখি যে নিজেদের প্রতি আমাদের ঠিক করে লক্ষ্য রাখা হয়নি, অর্থাৎ বিভিন্ন সমস্যায় আমরা এসে পড়ি। যাতে করে আমাদের এই সমস্যাগুলোতে না আসতে হয়, না পড়তে হয়, এই সমস্যাগুলোতে বড় কোনো রোগ আকার না নেয়, সেই জন্য রোগটি বড় আকার ধারণ না করে সেই জন্য কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করতেই হবে। আর ওয়েট তো আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনি যতই ব্যস্ত থাকুন কিনা সকালবেলার একটা হালকা যোগা আপনাকে বাড়িতে বসে অবশ্যই করতে হবে। প্রচণ্ড চুল পড়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, ঠিক করে খাবার হজম হচ্ছে না, মুখে পুরো মুখে ব্রণ ভর্তি হয়ে যাচ্ছে, এই টাইমে আপনার কি সাপ্লিমেন্ট আপনার কাজে লাগবে? সাপ্লিমেন্ট দ্বারা কিন্তু অনেক রোগ নিরাময় করা সম্ভব হয়। আপনার আই সাইট ইমপ্রুভ করার জন্য আপনি কি ব্যবহার করবেন? ওরি আমলা জেল। আর চুল পড়ে যাওয়ার জন্যই কিন্তু এই ওরি আমলা জেল ব্যবহার করবেন, কারণ এটা হলো আপনার শরীরে টক্সিন ক্লিয়ার করে। আর অনেকের শরীরে কি হচ্ছে এখন মেদের সমস্যা বেড়ে যাচ্ছে, শরীরে এই যে এক্সট্রা যে মেদ জমে যাচ্ছে তার জন্য শরীরে একাধিক সমস্যা আসতে পারে, যেটা হলো কোলেস্টেরলের সমস্যা। আমাদের মেয়েদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে, অবশ্যই পুরুষ বন্ধুরা এর বাইরে নয়, তাদের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ভিডিওটি দেখছেন তারাও কিন্তু এই সাপ্লিমেন্টটি ব্যবহার করতে পারেন, যাতে করে কোলেস্টেরলের যে আধিক্য রয়েছে শরীরে, বহু ওষুধ খাচ্ছেন, এক সময় ওষুধ স্টপ করছেন বা জানছেন না যে রয়েছে সমস্যাটি, এর থেকে কিন্তু বড় ডিজিজ আসতে পারে, কারণ জানেন তো যে কোলেস্টেরল নীরব ঘাতক। সেই জন্য আপনারা কিন্তু ওরি আমলা জেল ব্যবহার করতে পারেন, ওয়ান স্টপ সলিউশন এটা কিন্তু বলতেই পারেন। আর মহিলাদের যাবতীয় এই সমস্যার জন্য আপনারা শতাবরী ট্যাবলেট কিন্তু পুরো বছর খেতে হবে না, 6 মাস অন্তত ব্যবহার করুন। 30-40 বছর বয়সে রয়েছেন এমন সময় তো আপনার ব্যবহার করা উচিতই। তার কারণ মহিলারা জানেন তো বিভিন্ন তাদের স্টেজ, একটা স্টেজ আছে, যেমন তাদের গর্ভধারণকালীন তাদের বিভিন্ন রকম সমস্যা হয়। অবশ্যই একটা মহিলা সন্তানের জন্ম দিতে গিয়ে তো তাদের বিভিন্ন শরীরের ক্ষয়ক্ষতি হয়েই থাকে, এই প্রতিটি মহিলার ক্ষেত্রেই কিন্তু এটা স্বাভাবিক। তো তাদের যে এই সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে তাদের এই যে একটা শরীরে যে সমস্যা হয়, একটু দুর্বলতার ভাব চলে আসে, বিভিন্ন সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শতাবরী ট্যাবলেট মাস্ট। কিন্তু অবশ্যই আমি এর ক্ষেত্রে যেটা একটা মানে মেনে চলার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যখন গর্ভবতী হবেন সেই সময় থেকে শতাবরী ট্যাবলেট একদম বন্ধ করে দেবেন, যতদিন না আপনার বাচ্চা হচ্ছে। বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু শতাবরী ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা মুখে ব্রণের সমস্যা রয়েছে, মুখে ব্রণ সমস্যা নিয়ে যারা জেরবার প্রচণ্ড ব্রণ হচ্ছে, মাসিকের সমস্যা রয়েছে,
তার সাথে ব্রণ রয়েছে, ওভারিয়ান সিস্টের সমস্যা রয়েছে, আপনারা দেরি না করে আমাকে ফোন করতে পারেন। আর অবশ্যই নিম স্ক্রাবার, নিম ফেস ওয়াশ এবং নিম তুলসী টোনার, তার সাথে আপনারা নিম ফেস প্যাক সপ্তাহে একবার ব্যবহার করুন। মুখে ব্রণ, বড় বড় ব্রণ হচ্ছে, তার সাথে ছাপ ফেলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ফেস প্যাক এই ছাপটি সরিয়ে তুলতে কিন্তু সহযোগিতা করবে। তো আজকের ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেল, তো আমি যদি এই বিষয়ে আরও আলোচনা করি ভিডিওটি লেন্দি হয়ে যাবে। তাতে করে যারা রয়েছেন দেখছেন এই ভিডিওটি, এই সমস্যাটি রয়েছে, আপনার হয়তো নেই, কিন্তু হয়তো আপনার মেয়ে বা আপনার পাশের বাড়ি বা আপনার বান্ধবী যে কোনো মেয়ে এই সমস্যায় ভুগছেন, অতি অবশ্যই 9733970544 নাম্বারে আমাকে ফোন করুন। আমি অবশ্যই এই সমস্যা কিন্তু আপনাদের সারিয়ে তুলব, একদম 100% গ্যারেন্টি দিয়ে, এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও চাইছেন সেটাও আমাকে এই কমেন্ট সেকশনে লিখুন। এছাড়াও যদি আপনাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে তবুও আপনারা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখি। লাস্ট পর্যন্ত এনি মেডিকেল চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।